আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অনেক দিন পর আবারও একটা ভিডিও করেছি। কয়েকটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল। ইউটিউবে কিছু আল্লাহর বান্দাদের ভিডিও দেখে কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই আজকে একটা ভিডিও করে পাঠালাম। আমার এই ভিডিওতে অনেকগুলো কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হয়ে যায়, অনুগ্রহপূর্বক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো সঠিক কথা বলবো, অন্তত সঠিক কথাগুলোকে সঠিক বলে অন্তত আমল করার চেষ্টা করবেন। সর্বপ্রথম হচ্ছে, আজকে চারিদিকে মুসলমানদের দুর্দিন চলছে। আপনি যেদিকে যাবেন মুসলমানদের উপরই, শুধু ইমানদারদের উপরই অত্যাচার, টর্চার অনবরত চলতেছে। যেমন আমি যদি বলি, মুসলিম কান্ট্রিগুলোতে বিশেষ করে অনেকজনে প্রশ্ন করতে পারেন যে মুসলিম কান্ট্রিগুলোতে তো মুসলমান, তাদের উপর অত্যাচার করে কারা? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের একটা সঠিক উত্তর আছে। মুসলমান একটা হচ্ছে নাম, আর এই মুসলমানদের ভিতরেই সূক্ষ্ম দুইটা বিষয় আছে। সেটা হচ্ছে ইমানওয়ালা, আর একটা হচ্ছে ইমানসারা। যার ইমান আছে সে ইমানওয়ালা, যার ইমান নেই সে বেঈমান। এখন কিছু মুসলমান আছে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থসিদ্ধি আদায় করার জন্য অন্য এক মুসলমানের উপরে অত্যাচার করে, টর্চার করে। সেটা কিন্তু দুইটা কারণে। এক, তাদের স্বার্থ। এই স্বার্থটা হইতে পারে আরেকজন মুসলমানও হইতে পারে কোরআন হাদিসের কিছু কথা বলছে, সঠিক কিছু কথা বলছে, বা এটা ঠিক নয়, এটা ঠিক, এটা ঠিক নয়, এটা ঠিক। এই কথা বলার কারণে আরও একজন মুসলমানের হয়তো ব্যবসাতে ক্ষতি হচ্ছে, তার হয়তো দান্দাদের ক্ষতি হচ্ছে। এই সঠিক কথা কেন বলল, এটাকে কেন্দ্র করে এর উপর অত্যাচার করে। এক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে ওই ব্যক্তিটি সঠিক কথা বলল স্বার্থের জন্য নয়, সে সঠিক কথা বলল তার ইমানের জন্য। কিন্তু আরেক ব্যক্তি তার স্বার্থের জন্য ইমানওয়ালাকে অত্যাচার করলো। তাহলে এক্ষেত্রে কি হলো? মূলত হচ্ছে যারা আল্লাহ খুশির জন্য কাজ করতেছে তাদের উপর অত্যাচার হচ্ছে। আর অন্য দেশগুলোতে যদি আপনি দেখেন, তাহলে মুসলমানদের উপর অত্যাচার করছে। কেন? তারা মুসলমান, তারা কোরআন মানে, হাদিস মানে, নবীকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, জান্নাত জাহান্নাম মানে, মৃত্যুর পরে আবার আমাদেরকে উত্থাপন করা হবে এই বিশ্বাসটুকু তাদের মনে আছে। বিদায় তারা আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার বিধানকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। আর এটা হচ্ছে তাদের অপরাধ। আর তাদের এই অপরাধের জন্য যারা ইসলামের দুশমন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা আছে, তারা এদের উপর অত্যাচার করে বিভিন্নভাবে। রাজনৈতিকভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, সব দিক থেকে তাদের উপর অত্যাচার করে। এভাবে সারা পৃথিবী জুড়ে আজকে ইমানওয়ালা মুসলিমদের উপর অত্যাচার চলছে। এখন আমাদের করণীয় হচ্ছে সমস্ত মুসলমানদেরকে এক হওয়া, স্বার্থ সিদ্ধিকে পিছিয়ে ফেলে এক হওয়া, এবং কি ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করা। বাকি আমরা চেষ্টা করব, আর বিজয় দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করতে হবে, অবশ্যই করতে হবে। আর যে বিষয়টা মূলত আমার উদ্দেশ্য ছিল, আমাদের বাংলাদেশের খাস করে আলেম সমাজ, যাদেরকে গত কয়েক বছর আগেও বাংলার সমস্ত মুসলমানরা তাদেরকে মাথার মুকুট মনে করত, সম্মান করত, ইজ্জত দিত,
বাড়িতে যদি ভালো কোনো খাবার পাকাতো, আগে মসজিদে ইমাম সাহেবকে পাঠাইতো, অমুক জায়গাতে একজন আলেম আসবেন, ওই আলেমের জন্য মানুষ ভালো ভালো কোনো কিছুর ব্যবস্থা করে দিত। কিন্তু এখন আর মানুষের ভিতরে সেই আগ্রহ নেই, সেই সম্মান নেই, সেই ইজ্জত নেই আলেমদের প্রতি। কেন নেই আপনারা যদি দেখেন? হ্যাঁ, আমি সম্মান করি আলেমদেরকে, আলেমরা সঠিক কথা বলে, সঠিক কথা বলে একজন যদি ভুল করেন আরেকজনের ভুল ধরিয়ে দেন। কিন্তু আজকে সেই কাজের বিনিময়ে আলেমরা আজকে অসম্মানিত হচ্ছেন। কিভাবে? যেমন আমার মতে একজন আলেম যখন ভুল করেন, আলোচনার মাঝে উনি হাজার হাজার কথা বলেন, এই হাজার হাজার কথার মধ্যে একটা দুইটা ভুল হয়ে যাইতেই পারে, এই একটা দুইটা হয়তো কথা একটু অন্যরকম হয়ে যায়। উনি যদি তওবা করেন, মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ক্ষমার মালিক আল্লাহ। এখন আমরা কিছু আলেমরা আবার সেই ছোট্ট সূক্ষ্ম দুই একটা কথাকে নিয়ে টেনে 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 এত লম্বা করে ফেলি, যেই মঞ্চে উঠে আমরা ওই আলেমদের বিরুদ্ধে গালাগালি শুরু করে দিই, বিভিন্ন ধরনের ফিতনা শুরু করে দিই। ঠিক তেমনিভাবে যে আলেম আরেকজনের আলেমের বিরুদ্ধে একটা কথা বলল, ওনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই আলেম আবার ওনার বিরুদ্ধে কথা বলতেছে মঞ্চে উঠে। কি বিষয়? ছোট ছোট কিছু বিষয়, যেগুলো হয়তো মৌলিক নয়, তবে হ্যাঁ, সেগুলোকে অবহেলা করা ইমানও থাকবে না, আমরা বিশ্বাস করি সেটা মানি। কিন্তু সে সূক্ষ্ম বিষয়গুলোকে আমরা অন্যের দোষ না দিয়ে সেই বিষয়গুলোকে আমরা খোলামেলা সুন্দর মাপে যদি উপস্থাপন করি, এভাবে চলেন এভাবে চলেন, যদি মুসলমানরা যেটা সঠিক মনে করেন এটা আমল করবেন, আর যেটা সঠিক মনে হবে না সেটা আমল করবে না, ব্যাস এতটুকুই। কিন্তু আমাদের এটা অন্তত ঠিক না যে অমুক আলেম ভালো না, এই তার এই চরিত্র খারাপ, ওই চরিত্র খারাপ, এগুলো করতে করতে আমরা একজন আরেকজনকে দোষারোপ করতে 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 আজকে প্রতিটি মানুষের কাছে মানুষ আম সাধারণ এখন এটা মনে করে যে আসলে আলেমরা খারাপ, কারণ এই আলেম বলে ওই আলেম খারাপ, এই আলেম বলে এই আলেম খারাপ, তার মানে সব আলেমই খারাপ। এখন ফল কি হলো? সমস্ত আলেম আম জনতার কাছে মুকুট ছিল, আজকে সেই মুকুট আর সেই মুকুট নেই। সবচাইতে অপদস্থ, সবচাইতে অসম্মানিত ব্যক্তি হিসেবে আলেমরা এখন জনসাধারণের কাছে। কিন্তু কেন? কেন? আমরা মানুষকে কি ফিতনা থেকে বাঁচাবো না ফিতনাতে ডোবাবো? কিন্তু এখন তো দেখা যাচ্ছে আম জনতা বরঞ্চ ফিতনার ভিতরে ঢুকতেছে। কিন্তু কেন? আমাদের কারণে। আমরা কি ছোটোখাটো এই বিষয়গুলোকে ছেড়ে দিয়ে মানুষকে কেবল কোরআনের সঠিক কথাগুলো বলে, হাদিসের কথাগুলো বলে, নবীজি যা বলে গেছেন সেগুলো বলে মানুষকে কি আমরা দ্বীনের পথে আনতে পারি না? হ্যাঁ, আনা আমাদের পক্ষে সম্ভব নয়, আনা তো মালিকের হাতে। তবে আমরা চেষ্টা করতে পারি, দাওয়াত দিতে পারি। ফিতনা নয়, একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করব, গালাগালি করব, বদনামি দিব, আম জনতা আর আমাদের কথায় কান দিবে না, কবে এও ভালো না এও ভালো না, কার কথায় কান দেবে? আমাদের উদ্দেশ্য তো নিজেকে হাইলাইট করানো, নিজের শিক্ষকতার যোগ্যতা অনেক বেশি, এটা তো অহংকার। একজন আলেমের ভিতরে অহংকার থাকতে পারে না। এখন আমি দেখতে পাচ্ছি মঞ্চে আপনার কয়েকজন আলেম হয়তো বাদ দিতে পারে, আমরা সবাই অহংকারী, নিজের যোগ্যতা বেশি, আমার যোগ্যতা বেশি, আমার যোগ্যতা বেশি, ওনার সাথে চ্যালেঞ্জ করে এত টিয়ার, ওনার সাথে চ্যালেঞ্জ করে এত টাকা, বহসে বসবো, বহস করব। কেন এগুলো করে? আপনার মঞ্চে কেন বহস করার জন্য আসছেন? নিজের যোগ্যতা বলার জন্য? আল্লাহ রাসূল বলছে কি, যে তোমরা যতটুকু এলেম জানো ততটুকু মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আপনারা তো, আল্লাহ রাসূল এটা বলে না যে তুমি এলেমের সাগর, এটা মানুষের কাছে বলো, দরকার নাই। আপনি যখন মানুষের কাছে কোরআন হাদিসের কথা সুন্দর করে উপস্থাপন করবেন, তখন মানুষ বুঝবে যে উনি এলেমের সাগর। কিন্তু আপনি এইভাবে অহংকার বশত নিজেকে বড় বড় বলতে গিয়ে তো নিজেও ছোট হচ্ছেন, অন্যকে ছোট বানাচ্ছেন। তাহলে এটা তো একজন ভালো আলেমের, হক্কানি আলেমের গুণ হতেই পারে না, কোশ্চিনকালেও নয়, কোশ্চিনকালেও নয়। কাদা ছোড়াছুরি ছেড়ে দেন, একজন আরেকজনের বদনামি ছেড়ে দেন, আল্লাহর হস্তে মুসলমানদেরকে ফিতনায় জড়াবেন না, ফিতনায় ফেলে দিবেন না, ফিতনা থেকে তাদেরকে উঠান আল্লাহর খুশির জন্য। নতের প্রত্যেকটি আলেমকে আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে এই ফিতনাগুলোকে সরানোর জন্য। আমি দোয়া করি আমাদের সমস্ত আলেম সমাজদেরকে আল্লাহ তাআলা ধৈর্য দান করুন,
কোরআন এবং হাদিসের সহি কথাগুলো মানুষের মধ্যে উত্থাপন করার তৌফিক দান করুন এবং সবাইকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ যাতে করে হেফাজত করেন, এটাই আমার দোয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতি পেয়েছেন, কিন্তু নবী তিনি তাকদীরের ভাগ্য, আল্লাহ তাআলা তার আগেই তিনি নবী এটা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে তিনি নবুয়াতি পেয়েছেন দুনিয়াতে 40 বছর বয়সে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এটা নিয়ে তো আমাদের বাড়াবাড়ি কিছু করার নেই। আমাদের একজন আলেম, আল্লাহ ওনাকে সহি বুঝ দান করুন, দোয়া করি। ভাই তাহির সাহেব যিনি, ওনার কাছে আমার একটা উদাত্ত আহ্বান, আহমদুল্লাহ সাহেব যিনি মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, অনেক সমাজ কল্যাণমূলক কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। আর আপনিও কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন তাহিরি সাহেব, আপনার জন্য আমাদের দোয়া, আল্লাহ তাআলা আপনার দাওয়াতকেও কবুল করুন। তবে ভাই, আপনি কোরআন হাদিস জানেন, যেগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিক সেগুলো ছেড়ে দিন, সেগুলো দাওয়াতের দরকার নাই। গান বাদ্য বাজানো, নিজেকে হাঁস তামাশার পাত্র বানানো, এগুলো ছেড়ে দিন। আপনি একটা এই বিষয়কে নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবকে অনেক গালাগালি করেছেন, অনেক অকাট্য ভাষায় কথা বলেছেন, অনেক অসম্মানী করেছেন, তারপরেও শেখ আহমদুল্লাহ সাহেব আপনার বিরুদ্ধে একটা কথাও বলেন নাই, আজ পর্যন্ত আপনাকে একটা বকাও দেন নাই, আপনার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তবে আপনাকে একটা কথা বলি, আপনি বিষয়টাকে নিয়ে যখন এত গরম হয়েছেন, মানুষের ভিতরে উত্তেজনা সৃষ্টি করে দিয়েছেন, মুসলমানদেরকে দুই আগা করে ফেলেছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই বিষয়টাকে নিয়ে যদি আপনি এত বেশি করতে পারেন, তাইলে একজন ইসলামের সবচাইতে বড় দুশমন আসাদ নূর, যে ভিডিও ফুটেজে আমার রসুলকে কত অশ্লীল কথায় গালাগাল করতেছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কত অফেন খোলামেলা কথা বলতেছেন, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের প্রতি কত ধরনের তারা অপবাদ দিচ্ছেন। এই যে ভিডিওগুলো দেখতেছি আমি, কিন্তু এই যে ওনার ভিডিওর বিরুদ্ধে আপনার একটা কথাও আমি শুনিনি। তাহলে এত মারাত্মক রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন আসাদ নূর, অথচ তাহিরি সাহেব আজ পর্যন্ত আসাদ নূরের বিরুদ্ধে একটা কথাও বললেন না, একটা আলোচনাও করলেন না। তাইলে সেটা কি আপনার কাছে ভালো লাগে? কেন আপনি তার বিরুদ্ধে একটা কথাও বললেন না, তার বিরুদ্ধে একটা আলোচনা করলেন না? তার মানে কি আসলে আপনি ইমানওয়ালা না আমলওয়ালা আমি জানি না। তবে আমি আপনাকে বলবো, যেমনিভাবে আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলছেন, তবে সেটা আপনি না করলেও চলতো। এখন আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, যদি কিছু কথা বলতে হয় আসাদ নূরের বিরুদ্ধে কথা বলুন। আসাদ নূর যেই আমাদের প্রাণের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলতেছেন, তার বিরুদ্ধে কিছু কথা বলুন। আমার মূলত উদ্দেশ্য ছিল, আমাদের বাংলাদেশে যারা আলোচনা করেন ওয়াজের মঞ্চে বক্তা হিসেবে, ওনারা সবাই আমার সাথে অনেক অনেক যোগ্যতা সম্পন্ন। আমি মাদ্রাসা লাইনে কামিল পর্যন্ত পড়েছি, আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা অনেক যোগ্যতা সম্পন্ন। আমি আপনাদের প্রত্যেকের আলোচনা শুনি, আমি চেষ্টা করি প্রত্যেকের আলোচনা থেকে এক একটা করে কথা শুনে নিজে আমল করার জন্য। সবাই আমার সম্মানের পাত্র, কিন্তু আপনারা আমার যেহেতু সম্মানের পাত্র, তাই আপনাদেরকে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা আলোচনার মঞ্চে একজনের বিরুদ্ধে ফিতনা ছড়াবেন না। আল্লাহর দোহাই লাগে, দয়া করে আপনারা এগুলো ছেড়ে দেন। এগুলো ছেড়ে দিয়ে শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে তুলে ধরুন। কীভাবে মানুষের ঈমান বাঁচাবে, আমল বাঁচাবে, কীভাবে মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, হিংসা, হিন্নারি, হিংসা, বিদ্বেষ, অহংকার, কৃপণতা, হত্যা, খুন, এরপরে রাজনীতির নামে মানুষের উপরে জুলুম, অত্যাচার,
এগুলো যাতে করে মানুষ না করে, মানুষের কাছে সুন্দর করে এই কথাগুলো উপস্থাপন করুন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনারা আমার সম্মানের পাত্র, আমি ছোট মানুষ, আমার কথাতে কষ্ট নেবেন না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। সবার প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে করে আমার সম্মানের পাত্র সমস্ত আলেমরা অন্তত এই ছোট মানুষটার কথাগুলো শুনতে পান। আর আমার সমস্ত জনসাধারণ, যে সমস্ত মুসলমান ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে আমার আহ্বান, ফাঁক ছেড়ে দিন। অনেক ভাইরা টিকটক, ইউটিউব, এরপরে ফেসবুকে নোংরা নোংরা অনেক ভিডিও পাঠান, তারপরে অনেক লেখালেখি করেন, যেগুলো ইমান, আমল, নিজের মুসলমানিত্ব পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। কেন আপনারা টাকার লোভে, ভাইরালের লোভে নিজেদের ইজ্জতকে বিলিয়ে দিচ্ছেন? এটা তো কখনো কুকুরিও করবে না। কুকুরেরও একটা সময়সীমা আছে, কুকুরও একটু জায়গা বাঁচে, কিন্তু আজকের মুসলমানগুলো জায়গা টায়গা বাঁচা শেষ করে দিয়েছে। নিজের ভাইরালের জন্য বোনেরা নিজেদের ইজ্জতকে কত নোংরাভাবে বিলীন করে দিচ্ছে। ভাইরা নিজেদের স্ত্রীদেরকে অফেন খোলামেলা অন্য মহিলাদের সাথে খোলামেলা জড়াজড়ি করে বিবস্ত্রভাবে বা অর্ধাউলঙ্গ এভাবে অনেক ভিডিও, অনেকগুলো আপনারা করতেছেন। কেন? নিজেরা পাপী হচ্ছেন। আর যারা ইউটিউব, ফেসবুকে, টিকটকে ভালো কিছুর জন্য ঢোকেন, তারাও গুণাগার হচ্ছে শুধু আপনাদের মতন কিছু নোংরা টিকটকার, ইউটিউবার এবং ফেসবুক যারা চালাচ্ছেন ফেজারের কারণে। কেন আপনারা এই সমস্ত জিনিসগুলো পাঠান? আল্লাহর দোহাই লাগে, আল্লাহকে ভয় করে এই সমস্ত খারাপ কিছু থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের প্রত্যেকের প্রতি আমার উদাত্ত আহ্বান, ইসলামের ছায়াতলে আসুন, শান্তির ধর্মের ভিতরে আসুন, পরিপূর্ণভাবে আসুন, আল্লাহকে ভয় করুন। সবার প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।